নমস্কার, জয় মা তারা, জয় গুরু বন্দেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে যাই। আচ্ছা, আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সমাজে মাথা উঁচু করে বা কিভাবে চলতে হবে, চললে বা কি করলে আপনি বড় কথা বলতে পারবেন, সেই সম্বন্ধে আজকে আপনাদের বলব। ঠিক আছে? অবশ্যই আমার সময় মতো টাইম মতো ভিডিওগুলো আপনারা যাতে দেখে সমস্যার সমাধান করতে পারেন। ঠিক আছে? সেই কারণে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এবং প্রত্যেকটি ভিডিও থেকে আপনি কিছু না কিছু সমাধান কিন্তু পেয়ে যাবেন। একদম ভিডিওতেই কিন্তু সমাধান আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আজকে বলবো সেটা হচ্ছে আপনি যেখানে থাকেন সেখানে হয়তো আপনাকে কেউ খুব একটা পছন্দ করে না। ঠিক আছে? কিছু কথা বলার আগে, ঠিক আছে, আপনাকে চুপ করিয়ে দেয়। কিছু কথা বলার আগে হয়তো আপনাকে কেউ চুপ করিয়ে দেয়। আশেপাশে দু চারজন এরকম আপনার বিরুদ্ধে থাকে। ঠিক আছে? যদি মনে করেন আপনার বিরুদ্ধে থাকে বা আপনাকে চুপ করিয়ে দেয় বা আপনার কথাটাকে সে ভালোভাবে নিচ্ছে না, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন? বা আপনাকে যদি অসম্মানজনক কথাবার্তা বলে ফেলে তাহলে আপনি কি করবেন? সেটা সমাজেই হোক, সমাজের বাইরেই হোক। ঠিক আছে? তাহলে আপনি কি করবেন বলে দিচ্ছি আপনাকে। একটি ভূজ্যপত্র নেবেন, ছোট একটি ভূজ্যপত্র নেবেন, 10 টাকা নেবে হয়তো। একটি ভূজ্যপত্র নেবেন, সেই ভূজ্যপত্রের মধ্যে একটি মন্ত্র লিখবেন। ঠিক আছে? সেই ভূজ্যপত্রের মধ্যে একটি মন্ত্র লিখবেন। মন্ত্রটি কি লিখবেন? ওং হিং ঐং কেতবে। ওং হিং ঐং কেতুবে। এই মন্ত্রটি লিখে আপনি একটি রূপোর মাদুলির মধ্যে ভরে ব্যবহার করবেন। ঠিক আছে? এটা কোনো দিন বা বারের কোনো ব্যাপার নেই। যে কোনো দিন আপনি এই মন্ত্রটি একটি ভূজ্যপত্র লিখে আপনি রূপোর মাদুলিতে ভরে ছেলেরা ডান হাতে আর মেয়েরা বাঁ হাতে ধারণ করবেন। ঠিক আছে? কাঠ দিয়ে ধারণ করবেন, লাল কাঠ দিয়ে ধারণ করবেন। যে কোনো সময় করতে পারেন, যে কোনো টাইমে শুধু করবেন। ঠিক আছে? আচ্ছা, সেই মন্ত্রটা তো আপনাদের আমি বলে দিলাম কি লিখবেন ভূজ্যপত্রের মধ্যে। ওং হিং ঐং কেতবে, কয়েকার ত বয়েকার, কেতবে নম। এই মন্ত্রটা শুধু একবার লিখবেন, ভূজ্যপত্রে লিখে শুধু রূপোর মাদুলিতে ভরে দেবেন। আচ্ছা, এই মন্ত্রটা যখন আপনি লিখবেন, যখন মাদুলিতে ভরবেন, তখন কিন্তু আপনি 31 বার এই মন্ত্রটা জপ করবেন। যেই মন্ত্রটা আপনি ভূজ্যপত্রে লিখেছেন এই মন্ত্রটাই আপনি আবার 31 বার জপ করে তবে আপনি মাদুলিতে ভরে একটু মোম দিয়ে আপনি ভূজ্যপত্রটি রূপোর মাদুলিতে ভরে মোম দিয়ে আটকে দেবেন। তখন আপনি 31 বারই এই মন্ত্রটা বলবেন। ঠিক আছে? যারা মনে করছেন রূপোর মাদুলিতে ভরছেন না, তারা বালিশের তলায় রেখে ঘুমাবেন। সকালবেলা উঠে আবার পরিষ্কার ভালো জায়গায় রেখে দেবেন। আবার যখন ঘুমাবেন বালিশের তলায় রেখে ঠিক একইভাবে আপনি ঘুমাবেন। কিন্তু রূপোর মাদুলিতে ভরলে সবচেয়ে ভালো হয়। হয়তো রূপোর মাদুলিটা একটু কস্ট পড়বে, যেটা দাম পড়বে কিছু একটু, হয়তো একবারই আপনাকে কিনতে হবে, আর কিনতে হবে না। একটি রূপোর মাদুলিতে পড়লে খুব ভালো হয়। এটা কিন্তু সারা জীবন আপনার কাছে সযত্নে থাকবে। মাদুলিটা খুব গুরুত্বপূর্ণ, তো এই কারণে বলছি রূপোর মাদুলির মধ্যে ভরে আপনি আপনার ডান হাতে আর মেয়েরা বাঁ হাতে শুধু ধারণ করবেন। এটি করার পর দেখবেন আপনার যে এই যে সমস্যাগুলো আপনি ফেস করছিলেন, আপনার কথা কেউ ভালোভাবে নিচ্ছে না, সমাজে দু চারজন যেন আপনার বিরুদ্ধে কথা বলছে বা আপনাকে চুপ করিয়ে দিচ্ছে বা আপনার কথা খুব একটা কেউ গুরুত্ব দিচ্ছে না, এটা অপমানজনক হতে হয়। সেই কারণে বলবো এই মাদুলিতে এই মন্ত্রটা ভরে শুধু আপনি কবচ বানিয়ে হাতে ধারণ করুন। দেখবেন কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার এই সমস্যাগুলো মিটে যাবে এবং যারা আপনার বিরুদ্ধে যাচ্ছিল বা যারা আপনার কথাবার্তা পছন্দ করছিল না, ঠিক আছে, তারা দেখবেন আর আপনার সঙ্গে এই ধরনের আচরণ আর করবে না। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। অবশ্যই এটা কিন্তু খুব জরুরি একটি কবচ। ঠিক আছে? নমস্কার।